আমাদের প্রত্যেকের জীবনেই এমন কিছু মানুষ থাকে যাদের প্রথম উদ্দেশ্য হলো আমাদের মানসিকভাবে নানান রকম প্রেশার ক্রিয়েট করা। তারা বিভিন্ন রকম পরিস্থিতি ক্রিয়েট করে, যেই পরিস্থিতিতে তুমি তোমার নিজের মানসিক ভারসাম্য বজায় রাখতে পারবে না, তুমি খারাপভাবে রিয়্যাক্ট করে ফেলবে এবং তারা সেটাকে নিয়েই একটা সিন ক্রিয়েট করতে চায়, তোমার লাইফটাকে এইভাবেই হেল করে দিতে চায়। এরকম কিছু মানুষ প্রত্যেকের লাইফেই থাকে। যদি তোমার লাইফেও এরকম কোনো মানুষ থেকে থাকে তাহলে আমাকে কমেন্টে জানাতে ভুলবে না, এবং আমি কিন্তু তোমাদের কমেন্টের আশায় থাকবো। আজকে আমি তোমাদের সাথে 3টে এমন পরিস্থিতি কথা বলতে এসেছি, যেই পরিস্থিতিতে যতটা চুপ থাকা যায় ততটাই মঙ্গল। তাতেই তোমার লাইফটা অনেক সুন্দর হয়ে যাবে, তোমার লাইফে কোনো সমস্যাই আর থাকবে না। আমরা অনেক জায়গা অনেক সময় বুঝি না যে কখন আমাদেরকে চুপ থাকতে হবে বা কখন আমাদেরকে কথা বলতে হবে। আমরা না বুঝেই যেখানে কথা বলতে হয় সেখানে চুপ থাকি, এবং যেখানে চুপ থাকতে হয় সেখানে অতিরিক্ত কথা বলে ফেলি। তাই আজকে আমি তোমাদেরকে এমন 3টে ইম্পর্টেন্ট টাইপ বা ইম্পর্টেন্ট পরিস্থিতির কথা বলবো যেখানে যতটা সম্ভব কথা না বলো, তাতে তোমার লাইফে প্রবলেম একটু হলেও কম হবে। তো চলো জেনে নিই সেই টাইপগুলো কি বা সেই টপিকগুলো কি। নাম্বার 1, নার্সিসিস্ট টাইপ। এই টাইপের ব্যক্তিরা না একটু সমস্যাযুক্ত বাক্য ব্যবহার করে, মানে যে বাক্যর মধ্যে কোনো ভালো কিছু কখনোই থাকে না, সবসময় কিছু না কিছু খারাপই থাকে, সমস্যা লেগেই থাকে কিছু না কিছু। তো এই টাইপের মানুষরা যারা আমাদের লাইফে কখনোই ভালো চায় না, ক্ষতি বারবার চেষ্টা করবে কিভাবে ক্ষতি করা যায়, এবং বারবার সেটা নিয়ে তোমাকে খুঁচিয়ে যাবে, তোমাকে ডিস্টার্ব করে যাবে, তোমাকে ইরিটেট করে যাবে, যাতে তুমি ইরিটেট হয়ে একটা কোনো খারাপ কথা বলে একটা সিন ক্রিয়েট করো। আর সেই সিন ক্রিয়েটটা করলে ক্ষতিটা তোমার, তার নয়। তাই তুমি যদি এই পরিস্থিতিতে চুপ থাকো তাহলে দেখবে সে 1বার 2বার 3বার 4বার বারবার হেরে হেরে আলটিমেটলি তোমাকে বলাটাই সে ছেড়ে দেবে। হয়তো প্রথম সে নিজেকে মনে করবে সে জিতে যাচ্ছে, তুমি চুপ করে তার প্রত্যেকটা কথা শুনে নিচ্ছ, কিন্তু সেটা তো ভুল, সেটা ঠিক নয়। তুমি চুপ করে আছো এই পরিস্থিতিটাকে এড়িয়ে যাওয়ার জন্য, যে মানুষটা এই কথাগুলো বলছে তাকে এড়িয়ে যাওয়ার জন্য, তাই তো? তো যদি এই সময়টা চুপ থাকো দেখবে লাইফে অনেক সমস্যা সমাধান তোমায় করতেই হচ্ছে না, কোনো সমস্যাই ক্রিয়েট হবে না হয়তো এইখানে। তো 1 নম্বর পয়েন্ট গেল। নাম্বার 2, টক্সিক টাইপ। আমার মনে হয় না যে এই টক্সিক টাইপ মানুষগুলোকে আমার কাউকে চেনাতে হবে, কারণ আমাদের প্রত্যেকের লাইফেই 1-2জন এরকম টক্সিক মানুষ থেকেই থাকে। আমাদের অনেকের লাইফটাই টক্সিসিটিতে ভরে গেছে। তাই টক্সিক টাইপ নিয়ে আমি আর কিছু বলছি না, কিন্তু এদের চিন্তাধারাগুলোই হয় যে এরা যা বলছে সেটাই সঠিক, এদের বাইরে তুমি যা বলবে সেটা ভুল, এরা যেটা বলবে সেটাই সব থেকে ধ্রুব সত্যি। তারা এই পরিস্থিতিতে তুমি যদি মনে করো তাদেরকে তাদের ভুলটা শুধরে দেবে, তবে সেটা হবে তোমার সব থেকে বড় বোকামি, কারণ এদের ভুল শুধরে দেওয়াটা কিন্তু কোনো সমস্যার সমাধান না। এদের ভুল শুধরে দিতে গিয়ে তুমি কিন্তু তোমার লাইফে একটা বড় ভুলের শিকার হতে চলেছ। তাই এই পরিস্থিতিতে তুমি যদি চুপ থাকো তাহলেই মঙ্গল। যদি এই পরিস্থিতিতে দাঁড়িয়ে তুমি কোনো কথা না বলো,
তুমি যদি এই পরিস্থিতিটাকে এড়িয়ে যাওয়ার জন্যে নিজেকে একটু কন্ট্রোল করে ফেলো, তাহলেই দেখবে এই পরিস্থিতি থেকে কোনো সমস্যাই তোমার লাইফে ক্রিয়েট হবে না। নাম্বার 2 হলো টক্সিক টাইপ। নাম্বার 3 ইমোশনাল টাইপ। সত্যিকারের আমাদের লাইফে এমন কিছু মানুষ আছে যারা সত্যিকারের আমাদেরকে ভালোবাসে, কিন্তু কিছু কিছু সময় তারাও তাদের নিজেদের রাগ বা নিজেদের অভিমান কন্ট্রোল করতে পারে না। তারাও দুটো খারাপ কথা বলে ফেলে, কিন্তু সবসময় সেই খারাপ কথাগুলোকে ধরে বসে থাকলে কিন্তু সুন্দর সম্পর্কটা নষ্ট হয়ে যাবে। তারা এমন এমন কিছু কথা বলে যেগুলো শুনতে খারাপ লাগলেও সেটা কিন্তু হার্মফুল নয়, সেটা তোমার লাইফে কোনো ক্ষতির সৃষ্টি করছে না। যেটা আগের দুই ব্যক্তিরা করতো, যতই তুমি চুপ থাকো না কেন, বাট সেগুলো কিন্তু পেইনফুল, হার্মফুল, তাতে কষ্ট হচ্ছে তোমার। কিন্তু এই পরিস্থিতিটা যদি বোঝো, এই সময়ের এই ইমোশনাল পার্সন যারা সত্যিকারের আমাদেরকে ভালোবাসে, তাদের পরিস্থিতিটা যদি আমরা বুঝতে পারি, তাহলে দেখব এটা কোনো হার্মফুল নয়। এদের বকাবকি, এদের চিৎকার চেঁচামেচি কোনোটাই আমাদের জীবনে ক্ষতি সৃষ্টি করে না। তারা কিন্তু প্রত্যেকেই আমাদের জীবনে একটা ইম্পর্টেন্ট পার্ট। তো সেই ইম্পর্টেন্ট পার্ট যদি কখনো রেগে যায়, তখন তার রাগকে প্রাধান্য দিয়ে তার ওপরে চিৎকার চেঁচামেচি করে কোনো লাভ নেই। সেটা না করে সেই সময় পরিস্থিতিটাকে বোঝার চেষ্টা করতে হবে এবং সেই পরিস্থিতিটাকে সামলাতে হবে। সামলিয়ে সেই সময়টা চুপ থাকতে হবে। পরে তাকে বলো যে কেন এই কথাটা বললে, এই কথাটা বলা ভুল বা এটা ঠিক, কিন্তু সেই সময় চুপ থাকো। দেখবে সম্পর্কগুলো অনেক সুন্দর হয়ে গেছে, অনেক ভালো হয়েছে, লাইফটা অনেক সুন্দর হয়ে গেছে। তো আমি আজকে তোমাদেরকে 3টে এমন পরিস্থিতির কথা বললাম, যে পরিস্থিতিগুলো প্রত্যেকের লাইফেই কখনো না কখনো ঘটেছে। এই পরিস্থিতির সম্মুখীন সবাইকেই হতে হয়েছে। তো এই পরিস্থিতিগুলোতে যদি চুপ থাকো, তাহলে তোমারই লাভ। তুমি তোমার লাইফে অনেক সমস্যা থেকে বেঁচে যেতে পারবে। তাই এই পরিস্থিতিগুলো যদি তোমার লাইফে অ্যাপ্লাই করেও যদি তুমি কোনো ভালো কিছু হয়, তাহলে আমাকে কিন্তু কমেন্টে জানাবে। আমি তোমাদের কমেন্টের আশায় থাকবো। আমার ভিডিওটা কেমন লাগলো সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানিয়ে যাবে। যদি ভালো লাগে একটা লাইক করে দিও এবং আমার পেজে যদি নতুন হও, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।